অভিনব অরোরা সোশ্যাল মিডিয়ায় এই 10 বছর বয়সী নাবালক বেশ ভাইরাল এবং অনেকেই বলতে গেলে সকলেই তাকে চেনেন এবং যারা চেনেন না তাদের জন্য বলে রাখি তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং বিশেষ করে তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয় জাগরণ বিষয় বিভিন্ন রকম ভিডিও বা কন্টেন্ট বানিয়ে থাকে এবং কয়েক বছর ধরে সে বিশেষ ভাইরাল। তবে কয়েক মাস ধরে একটি ঘটনার জন্য তিনি আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং বিশেষ করে তাকে অনেকেই শিশু সন্ত নামেও চেনেন। লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকা সত্ত্বেও ভালোবাসা এবং সাপোর্টের থেকে তাকে সম্মুখীন হতে হয় ঘৃণা এবং ট্রোলিংয়ের এবং কয়েক মাস আগে একটি ঘটনা তার জনপ্রিয়তা আরও বেশি বাড়িয়ে দেয়। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল হয় এবং সেখানে দেখা গেছে যে এটি ধর্মীয় অনুষ্ঠানে ছিল অভিনব এবং সেখানে নাচ করছিল, গান গাইছিল, ভজন গাইছিল সে এবং সে মঞ্চে উপস্থিত ছিল জগৎগুরু স্বামী রাম ভদ্রাচার্য এবং তিনি অভিনবকে মঞ্চ থেকে নামিয়ে দেয় একটা সময় এবং তাকে তিরস্কার পর্যন্ত করে। দেখুন সেই ভিডিও। ओम नमो राघवाय। राजा रामचंद्र भगवान की। आप पर नीचे जाओ, इनको करो नीचे पहले इनको मर्यादा है मेरी। এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হয়েছিল কয়েক মাস আগেই এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর নেটিজেন নিজেদের মতামত প্রকাশ করে এবং কমেন্ট করে এবং প্রচুর ইউটিউবার তারা নিজেদের চ্যানেলে রোস্ট ভিডিও পর্যন্ত বানায়। এছাড়াও বিভিন্ন দেশীয় টেলিভিশন খবরের চ্যানেলে এই ঘটনাটি খবরের আকারে সম্প্রচার করা হয়েছিল। এছাড়াও স্বামী রাম ভদ্রাচার্যের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তীব্রভাবে ভাইরাল হয়েছিল এবং সেখানে একটি খবরের চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে অভিনবের উদ্দেশ্যে তিনি বলেছেন মূর্খ লড়কা অর্থাৎ বোকা ছেলে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে তীব্রভাবে ভাইরাল হয়েছিল। দেখুন সেই ভিডিও। इतना मूर्ख लड़का है वो कहता है कि कृष्ण उसके साथ पढ़ता, शिष्टता से उसको बोलेगा मायना नहीं। তিনি শিশুদের সাধু পদ্ধতি প্রচারের বিষয়ে তার বক্তব্য পেশ করেন এবং অভিনব অরোরার আচরণে সমালোচনা করেন এবং এই রোস্টিং এবং ট্রোলিং এর পর অভিনব অরোরা এই বিষয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করে। সে বলে, सच्चाई छुपाई गई, अफवाह उड़ाई गई, बात कुछ और थी, बताई कुछ और गई। वो वीडियो परसों प्रतापगढ़ का बताया जा रहा है जो कि झूठ है। वो वीडियो आज से 1-1.5 साल पुराना 2023 वृंदावन का है। क्या आपके माता पिता ने आपको कभी नहीं डांटा? क्या आपके गुरु ने आपको कभी नहीं डांटा? अगर देश की इतने बड़े संत जगत गुरु श्री राम भद्राचार्य जी ने मुझे डांट भी दिया तो इसको देश का सबसे बड़ा मुद्दा क्यों बनाया जा रहा है? ये तो किसी ने नहीं डाला कि जगत गुरु राम भद्राचार्य जी ने उसके बाद मुझे अपने रूम में भी बुलाया था और अपना आशीर्वाद भी दिया था। তার কথা অনুসারে এই ঘটনাটি প্রতাপগঞ্জের নয়, প্রায় 1-1.5 বছর আগে ঘটেছিল বৃন্দাবনে এবং এই সবের পর স্বামী রাম ভদ্রাচার্য তাকে ঘরে ডেকে পাঠিয়েছিলেন আশীর্বাদ করার জন্য এবং এই সব নিয়ে বহু ইউটিউবার ভিডিও বানিয়েছে, রোস্ট করেছে এবং অনেক ভিডিও অভিনব এবং তার পরিবারের আপত্তিজনক লাগায় প্রায় 7 জন ইউটিউবারের বিরুদ্ধে অভিনব এবং তার পরিবার আদালতে মানহানির মামলা করে। এছাড়া গণমাধ্যমের সূত্র অনুসারে জানা গেছে যে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে অভিনবকে মৃত্যুর হুমকি পর্যন্ত পাঠানো হয়েছে এবং তার মা জানিয়েছেন যে 28 অক্টোবর সোমবার তাদের কাছে একটি ফোন আসে এবং ফোন ধরতে না পারায় তাদের কাছে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠানো হয় এবং সেখানেই জানা যায় এই মৃত্যুর হুমকি। এর পর 2 দিন তাদের কাছে এই মৃত্যুর হুমকি বার্তা আসতে থাকে এবং যাতে তারা অত্যন্ত আশঙ্কিত। মাত্র 3 বছর থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আধ্যাত্মিক কন্টেন্ট বানিয়ে আসছে অভিনব এবং এত ছোট বয়স থেকে তার মুখে আধ্যাত্মিক বিষয় বিভিন্ন রকমের কথা শুনে বিভিন্ন নেটিজেন তার কমেন্ট সেকশনে বিভিন্ন রকম কমেন্ট করে তাদের মতামত জানায় এবং কয়েক বছর ধরে অভিনব রোস্টার এবং ট্রোলারদের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি মুখ এবং এই ঘটনা আরও বেশি জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে অভিনবের এবং অনেকেই মনে করেন যে অভিনব তার বাবা এবং মায়ের দ্বারা পরিচালিত। সব মিলিয়ে অভিনব অরোরা পাবলিক এবং সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে চলেছে। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট।
আবারও দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।